হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম চিড়া কিভাবে বানাতে হয়, তো সেই ভিডিও নিয়ে। তো আমরা তো সবাই চিড়া কম বেশি পছন্দ করি, খাই। কিন্তু আমরা কি জানি যে আসলে চিড়াটা কেমনে হয়? তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনার চিড়া বানাতে গেলে যেটা করতে হবে, প্রথমে আপনার নির্দিষ্ট পরিমাণে কিছু ধান মেপে নিতে হবে। না মাপলেও হয় আর কি। তো মাপার পরে ধানটা হচ্ছে আপনার হালকা গরম জলে মানে গরম করতে হবে জল দিয়ে। তো তারপরে জল দিয়ে গরম করার পরে আপনাকে ঠান্ডা জলে একদিন ভিজায় রাখতে হবে। ভিজায় রাখার পরে একদিন না রাখলেও হয় আরকি। তো আমরা হচ্ছে একদিন রাখি, এক রাত। তো ভিজায় রাখার পরে আপনি নিয়ে যাবেন চিড়া বানাতে। তো আমি গেছিলাম চিড়া বানানোর জন্য। তো এখানে ধান নিয়ে গেছিলাম, যাওয়ার পরে ধানটা উনি একটা পাত্রে ঢাললো। তো সেখান থেকে এই যে কড়া ভীষণ বড়, কড়ার ভিতরে বালি। তো বালির ভিতরে উনি হচ্ছে ধানগুলো দিয়ে দিল। তো দেওয়ার পরে এখানে অনবরত সে নাড়তেই থাকলো। কারণ প্রথমে সে হালকা, হালকা নাড়তেছিল। পরে যখন ধানগুলো ফুটতেছিল, কারণ ধান থেকে তো খই হয়, তো সেই সময় সে খুব ঘন, ঘন নাড়তেছিল। আর এদিকে দেখেন যে বালির ভিতরে ধানগুলো কিভাবে ফুটতেছিল। সেই রকম খুব ফোঁটা ফুটতেছিল। আর এই জায়গাটা কিন্তু খুবই গরম, হ্যাঁ? এখানে আসলে থাকা খুব দুষ্কর। তো এদিকে হচ্ছে বালিটা ছাড়ানো হচ্ছে আরকি। একটা কি বলে এটার ভিতরে আরকি, নামটা মনে নেই। তো তারপরে এখানে একটা মেশিন ছিল, ওই মেশিনের ভিতরে ধানগুলো দিয়ে দিল। তো দেওয়ার পরে কিন্তু এখান থেকে অটোমেটিক আপনার চিড়ে হয়ে যায়। তো এখানে আসলে খুব রিস্কি ছিল, যার জন্য আমি আসলে ওই পাশে যাইতে পারিনি, মেশিনটা ভালোভাবে দেখাইতেও পারিনি। তারপরে এই দেখেন এখানে কিন্তু চিড়ে একেবারে রেডি। তো ধান থেকে কিন্তু দেখেই নিলেন যে কিভাবে চিড়ে বা তৈরি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।